বলকে জানোয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, কি বুঝলেন? আমার আল্লাহ বললেন, মাথায় যাচ্ছে না? কি বুঝতে পারছেন না? অতএব পাঁচ সামলে চলতে হবে আমাদের ঘরে। হ্যাঁ, কি বুঝলেন? মানুষকে বলছে, হ্যাঁ, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হ্যাঁ, আমি জিন এবং ইনসানকে, কিছু সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের কাঠ স্বরূপ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কাকে বললে? গরুকে বললে জাহান্নামের কাঠ? ভেড়াকে? ছাগলকে? কি বললে? জাহান্নামের কাঠ স্বরূপ না, মানুষকে বললে। মানুষকে কি ভাবছেন? ধরাকে সরা ভাবছেন নাকি? হ্যাঁ, তাহলে মানুষকে বললেন জাহান্নামী বলা যাবে না, কাফের বলা যাবে না, হ্যাঁ, হারামখোর বলা যাবে না। কি তাহলে কি বলা যাবে? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি বুঝতে পারছেন না? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কোন মানুষ বলতে পারবে না। মূর্খ কোথাকার, জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত ভূত। হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, আল্লাহ তো বলে দিয়েছে কোরআন পাকে, সুদখোরকে সুদখোর বলবেন নাকি তাকে নামাজি বলবেন? কি আল্লাহ বলবেন সুদখোরকে সুদখোর বলবেন? কথা ঠিক না বেটি? বিড়িখোরকে কি বলবেন? বিড়িখোর। বেনামাজিকে বেনামাজি। আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, তাই তো? হ্যাঁ, হারামখোরকে কি বলবেন? বলুন না, বলুন। ঘুষখোরকে? হ্যাঁ, ডাকাতি, যে ডাকাতি করলে তাকে কি বলবেন? ডাকাত বলবেন না? আর যে কালী পুজোয় যে পেটে কাটছে আর কপাকপ করে খেচ্ছে, কি আর মাথা গুঁজে দিচ্ছে, তাকে কি আল্লাহওয়ালা বলবেন না নামাজি বলবেন না কাফের বলবেন? কাফের, কাফের, কাফের। হ্যাঁ, কুফরি করেছে, অতএব কাফের। শিরকের গুনাহকে আল্লাহ কোনদিন মাফ করবে না। শিরকের গুনাহকে আল্লাহ মাফ করবে, তার ঠিকানা জাহান্নাম। এই কথা ঠিক না বেটি? আপনি কর্ম দেখে সেটা বলতে হয়। সেই আল্লাহ বললেন জ্ঞান দিছি মানুষকে, জ্ঞান দ্বারায়, অন্তর দ্বারায়। আমাকে চিনল না, দুটো চোখ দিছি, চোখে দেখেও ওরা আমার কথা দিল না। কান দিছি, কানে শুনেও এরা কান ঝাড়া মেরে ফেলে দিল। উলায়েকা কালানাম, চতুষ্পদ জানোয়ার, জানোয়ার। বালহুম আদাল, বলকে জানোয়ার বড় ক্ষান্ত আমার আল্লাহ বলেন না, বালহুম আদাল, জানোয়ারের চোখ খারাপ। কি উলায়েকা হুমুল কাফিরুন, এরাই হলো আমার কাফের বান্দা। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বললেন 10 জন সাহাবা জান্নাতি। বলে জান্নাতি বলা যাবে না। উনি জানলেন কি করে জান্নাতি বলছেন? জানলেন কি করে জান্নাতি বললেন? বোকা মূর্খ তো, লেখা নেই, পড়া নেই, ইলম কালাম নেই, মাথায় টুপি দিয়ে আর লেবাসটা বেঁধে ফেলে আর দাড়ি রেখে দিলি বড় আলেম। দেখলি আলেম, কি বলেন? মাদ্রাসার চৌকাট দেখেন আলেম। হজ করে এলে, হ্যাঁ, হাজি সাহেব মাথায় টুপি দাড়ি জোব্বা রেখে, আরে হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর হয়ে গেল। আরে মৌলানা সাহেব আসেন, হবে হবে। এই পোশাকটা কি বাবা? এই পোশাকটা আলেম? এই টুপিটা আলেম? হ্যাঁ, সুন্নতি আলেম না, এটা নবীর সুন্নাহ। সমস্ত মানুষ পড়তে পারে সুন্নত হিসাবে। হ্যাঁ, আর আলেম একটা হচ্ছে আলাদা। কি বলেন? ফালতু ফালতু কথাবার্তা বললে হয়? হ্যাঁ, জান্নাতি বলা যাবে না। তার জান্নাতি কাকে বললেন? আল্লাহ রাসূল বললেন 10 জন সাহাবাকে
কি বললেন? জান্নাতি। হযরত আবু বকর, উসমান, আলী, ওমর, হ্যাঁ সব জান্নাতি বললেন। আর ইনি বলছেন জান্নাতি বলা যাবে না, জান্নাতি বলা যাবে না। তা নবীর কথা নেবেন নাকি ফচকে মার্কা মৌলবীর কথা নেবেন? বলেন তো, জোরে বলেন, কার কথা নেবেন? হ্যাঁ, নবীর কথা নেবেন না? আর জান্নাতি বলা যাবে না, রাসূলুল্লাহ যে বলেছেন জান্নাতি, ওটা অস্বীকার করলে ও মুমিন হবে না কাফের হবে? জোরে বলুন, মুমিন না কাফের? হ্যাঁ, বুঝতে পেরেছেন বাবা? সাবধান, সমস্ত কোরআন পাকে হাদিস পাকে বর্ণনা আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন। যেমন কর্ম করবে সেই কর্মের উপরই কথাটা তার গায়ে চাপবে। এই কথা ঠিক না বেঠিক বাবা? نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এমন দরুদ শরীফ পড়ছেন আপনারা, সামিয়ানার উপরে আওয়াজ যাচ্ছে না। রাতের শেষে বাবা, তাই তো নাকি ঘুম লাগছে নাকি আপনাদের ঘরে? আরে জোরে বলেন না, ঘুম লাগছে নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নবীর দরুদ পড়ছে, যে দরুদের ওসিলাতে জান্নাতে যাবেন। হ্যাঁ, কেউ ঠিক না বেঠিক? হ্যাঁ, যত ইবাদত বন্দি করে আমল করেন, আপনার সারা জীবনের ইবাদত বন্দিগিটা জমিন এবং আসমান দুয়ের মাঝখানে লটকাতে থাকে, লটকাতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। কেন হয় না? কারণ যতক্ষণ পর্যন্ত নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ যতক্ষণ পর্যন্ত না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আমার তামাম জীবনের আমলটা আল্লাহ কবুল করবে না। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না বাবা? অতএব যোগ শোক মহব্বতে দরুদ পড়বেন। হ্যাঁ, নবীহান কোথা আছে বলেন তো বাবা? আমরা দরুদ পড়ছি নবীর ভিতরে, নবী এখন আছে কোথা? জানা আছে কি? যে এটাও জানা নেই, বলে মদিনায় শুয়ে আছে, মদিনায় শুয়ে আছে। কি বাবা, তাই চলে কি? হ্যাঁ, মদিনায় শুয়ে নেই। আমার রাসূল সাল্লাল্লাহু মুমিনের জানের চেয়েও নিকটে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। আর কিছু হবে না বাবা, আর একটু জমে হবে না বাবা? কোথা বসে আছো আর নবী কোথা আছে খুঁজে পেচ্ছিনি বাবা? হ্যাঁ, মোহব্বত থাকলে, নবীর মোহব্বত থাকলে নবী পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। আর নবীর মোহব্বত না থাকে আল্লাহ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই কথা ঠিক তো নাকি? নবীকে মোহব্বত করো, দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से, आपके दिल रोशन कर दिया है इसके रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली अला मैं मस्त हूँ वो सीने से मिसाकी के जिसका आगे शराब क्या है, जहाँ में ढूंढा कहीं न पाया
फिर इसको पीना खराब क्या है। जैसे का फारूक हबीब रब हो, उसी की सानी जहां में कब हो। जाम जो मुस्तफा लकाम, उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा वलयली सैयदना। কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা আর গলে দিয়ে সাল্লু আলা। তোমারই ওই ইশকের এমনই জানা কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা वलयाले सैयदना। जिंदा को मुर्दा बनाबे तो फिर मुर्दा को जिंदा उठाबे तो। तेरी हाथ में है फना बका, तेरी शाने जल्ले जलालहु। अल्लाहुम्मा सल्ली अला वलयाले सैयदना। मेरे पीर हजरत खुदा के वली है, मेरे पीर हजरत खुदा के वली है। उसीले में उनकी गुजारा करूँगा, बलगलोला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे, मुसलमान की रहे बर जुल्फ़ सिद्दीकी हमारे। अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला वलयाले सैयदना। तौहीद का डंका आलम में अरे बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह के। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा सुंगेर साथी, कलेमा हबे गोरे बाती, पढ़ो कलेमा दी बाराती। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मोहमुल्लो सुसुमाई वाकारोनी केनु जाई
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা, তারা আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। এরা দুনিয়ার মধ্যে কি বাবা, যে কুঞ্জুস, বকিল, কৃপণ, বুঝতে পারছেন না? হ্যাঁ, রাতে শেষে যখন আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহ জিকির করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, নিদ্রা যান না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা তিনি আর দুনিয়ার মধ্যে তিনি লক্ষ্য রেখে দিয়েছেন। ছোট কীট পোকা তাকে আল্লাহ রুজি ঝুঁকাচ্ছেন। বাবাজি ভাইরা দোস্তরা, তামাম মখলুকাতকে 18,000 মখলুকাতকে আল্লাহ রুজি ঝুঁকাচ্ছেন। কেউ অনাহারে নাই, কেউ ভুকা অবস্থা নাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহ খাইয়ে থাকেন। জান জানোয়ার পাখি পক্ষীকে আল্লাহ খাইয়ে থাকেন। ওরে বান্দা, মানুষ কেন, কি মানুষকে কেন আমার আল্লাহ খাবেন না? কে বলতে পারবেন? খাওয়া হয় না, অনাহারে আছেন, বলতে পারবেন? আল্লাহ কম রুজি করেছে, বেরুজি করেন না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও। রাতের শেষে যখন বান্দারা আমার আল্লাহ জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। খুশি হয়ে যে ওই বান্দা দিগকে বেহিসাব জান্নাত নসিব করে। জোরে হবে না? বান্দা যখন জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যান। পয়লা তবক আসমানে এসে তার রহমতের দরওয়াজা খুলে দেন। ওই রহমতটা জিকিরকারী বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন আপনারা? হ্যাঁ, এনে বসে বসে পড়ছেন, বৃথা চলে যাচ্ছে, হাওয়ায় চলে যাচ্ছে। দরুদ শরীফ পড়ছেন, হাওয়ায় চলে যাচ্ছে। বাবাজি ভাইরা দোস্তরা, মানুষ যখন দরুদ শরীফ পড়তে থাকেন, নবীর দরুদ পড়েন, এই দরুদ শরীফের নজরানাটা, এই দরুদ শরীফের সালামটা পাহাড় পর্বত ভেদ করে আল্লাহর নবীর দ্বারে আল্লাহ পৌঁছে দিয়ে থাকে। জোরে হবে না? জোরে হবে না? ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও। বান্দারা যখন আল্লাহর নবীর উম্মতেরা যখন দরুদ শরীফ পড়ে, আমার মালায়েকা ফেরেশতারা এসে হাজির হয়ে যান। খানচাই করে দরুদ শরীফের নজরানাটা আল্লাহর নবীর দরবারে নিয়ে যে পৌঁছে দিয়ে থাকে। ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রামের আপনার উম্মতীরা আপনার জন্য দরুদ শরীফের নজরানা পাঠিয়েছে। আবার আল্লাহ কি করেন? আল্লাহ নবী কি করেন? আল্লাহ নবীর দরুদ পড়েন। বান্দারা যখন দরুদ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মজলিসে হাজির করাতে পারেন। জোরে হবে না? জোরে হবে না? কি বুঝলে? বুঝতে পারছেন না? সেই নবীর দরুদ পড়বেন, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে পড়বেন। কথা ঠিক নেবে, ঠিক গো বাবাজি? হ্যাঁ, বুঝতে পারছেন না বাবা? সাবধান হবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। আল্লাহ রসুল ছাড়া কোনো বাঁচার রাস্তা আছে নাকি? কোনো বাঁচার রাস্তা নেই। কথা বুঝেন না? আদবে কি মেলে বাবা? আদবে কি মেলে? আদবে আল্লাহ মেলে। কি মেলে? জোরে বলেন। কি মেলে? আর বিয়াদবে শয়তান মেলে। আদবে আল্লাহ মেলে, বিয়াদবে শয়তান মেলে। হ্যাঁ, বিয়াদবের ঠিকানা কোথায়? জোরে বলে, জাহান্নাম। বুঝতে পেরেছো? কি মাথা ঠান্ডা করে ঢোকা। হ্যাঁ, পরিষ্কার এখানে হয়ে গেল।
বিয়াদবের ঠিকানাটা জাহান্নাম। কি যেমন বিয়াদবি করছো করো বাবা, রাস্তা খোলা আছে তোমার জন্য, যত বড় করে যাও। হ্যাঁ, আর আদবের ঠিকানা হচ্ছে জান্নাত। বল সুবহানাল্লাহ। বিয়াদব বেনসিব, বাদব বানসিব। বিয়াদব কপাল ফাটা, আর আদব যার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করে তার নসিবে দেন। বলুন সুবহানাল্লাহ। কি বাবা বুঝতেছেন না? অতএব আদবের সঙ্গে চলবেন, বিয়াদবির সঙ্গে করতে যাবেন না। ইবলিস শয়তান বিরাট আলেম, জ্ঞানী পণ্ডিত, বিশাল পণ্ডিত, বড় মৌলানা হয়ে গেছো, বড় বিদ্বান হয়ে গেছো, বড় বুঝনেওয়ালা হয়ে গেছো, আর বসে বসে বড় বড় কথাবার্তা বলছো, খুব মজা লাগছে। নাই বললে বিরাট ব্যাপার আমার। কোথা আছো? হ্যাঁ, সাবধান। ইবলিস শয়তান কি বুঝলে, মুসলমান ছিল না হিন্দু ছিল? ইবলিস শয়তান মুসলমান, হিন্দু না কাফের, কি ছিল এটাও জানো নি? ইবলিসের নাম কি ছিল? আজাজিল। কি নাম বাবা? হ্যাঁ, মনে থাকবে তো না, ভুলে যাবে। আজাজিল, তাই তো? হ্যাঁ, ফেরেশতাদের উস্তাদ, কাফের ছিল নি? কি বুঝলে, ফেরেশতাদের উস্তাদ ছিল, মুআল্লিমাল মালাকুত। কি বুঝলে, বুঝতে না? জমিন আসমান চাঁদ সূরজ খলিফা করে দিয়েছেন, ফেরেশতাদের খলিফা করেছেন আল্লাহ। এত বড় দরজা, এত বড় মর্তবা, এত বড় সম্মান আজাজিলকে আল্লাহ দিয়েছিল। কি বুঝতে পারছেন না? আজ কোথায় গেল সেই আজাজিল? বুঝতে পারছেন না? আল্লাহ বললেন, আমার মালায়েকা ফেরেশতারা দুনিয়ার বুকে আমি আশরাফুল মখলুকাত করে, সৃষ্টি সেরা করে মানুষকে বানাতে চাই। দুনিয়ার মধ্যে তারা আমার ইবাদত বন্দি করবে, আমাকে ডাকবে, আমার হুকুম অনুযায়ী চলবে, আমার তাবেদারি করবে। এক বাক্যে মালায়েকা ফেরেশতারা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আদমকে বানাবেন না, মানুষ বানাবেন না, আপনার ইবাদতের জন্য আমরা মালায়েকা ফেরেশতাই যথেষ্ট আছি। কি বুঝলেন? মানা করলেন, ফেরেশতারা নিষেধ করলেন। তার প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আয় আমার মালায়েকা ফেরেশতারা শুনে রেখে দাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে হবে না, আরে জোরে হবে না। কি সমস্ত মালায়েকা ফেরেশতারা লজ্জিত হয়ে হ্যাঁ চুপ হয়ে গেল। কি বলছেন? আল্লাহ আপনার সঙ্গে যে বিয়াদবি করে ফেললাম, আপনাকে যে নিষেধ করলাম, মানা করলাম, বড় বিয়াদবি করে ফেলেছি আল্লাহ, আপনি আমাদিগকে ধ্বংস করে দেবেন না, ধ্বংস করে দেবেন না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ভুল করেছি, আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন আমরা সমস্ত ধ্বংস হয়ে যাব। আল্লাহ রহমত করে দয়া করে ক্ষমা করে দিলেন। জোরে হবে না, জোরে হবে না। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদের কথা শুনতেন, দুনিয়াতে আর মানুষ আমরা হতাম না। হ্যাঁ, আল্লাহ বড় খুশি করে মানুষকে সৃষ্টি করেছে, সৃষ্টি সেরা, এর উপরে আর কিছু তৈরি হয় না। আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা করে বানিয়েছে। আবার এই মানুষকে আল্লাহ বলেছে উলাইকা কালানাম, চতুষ্পদ জানোয়ার, বলহুম আদল, বলকে জানোয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, কি বুঝলেন? আমার আল্লাহ বললেন, মাথায় যাচ্ছে না?
কি বুঝতে পারছেন না? ওতে 5 মিলে চলতে হবে আমাদের ঘরে। হ্যাঁ, কি বলেন? মানুষকে বলছে, হ্যাঁ, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হ্যাঁ, আমি জিন এবং ইনসানকে, কিছু সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের কাঠ স্বরূপ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কাকে বললে? গরুকে বললে জাহান্নামের কাঠ? ভেড়াকে? ছাগলকে? কি বললে? জাহান্নামের কাঠ স্বরূপ না, মানুষকে বললে। মানুষকে কি ভাবছেন? ধরাকে সরা ভাবছেন নাকি? হ্যাঁ, তার মানুষকে বললে জাহান্নামী বলা যাবে না, কাফের বলা যাবে না, হ্যাঁ, হারামখোর বলা যাবে না। কি তার কি বলা যাবে? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি বুঝতে পারছেন না? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কোন মানুষ বলতে পারবে না। মূর্খ কোথাকার, জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত ভূত। হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, আল্লাহ তো বলে দিয়েছে কোরআন পাকে, সুদখোরকে সুদখোর বলবেন নাকি তাকে নামাজি বলবেন? কি আল্লাহ বলবেন? সুদখোরকে সুদখোর বলবেন? কথা ঠিক না বেটি? বিড়িখোরকে কি বলবেন? বিড়িখোর। বেনামাজিকে বেনামাজি। আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, তাই তো? হ্যাঁ, হারামখোরকে কি বলবেন? বলুন না, বলুন। ঘুষখোরকে? হ্যাঁ, ডাকাতি, যে ডাকাতি করলে তাকে কি বলবেন? ডাকাত বলবেন না? আর যে কালী পুজোয় যে পেটে কাটছে আর কপাকপ করে খেচ্ছে, কি আর মাথা গুঁজে দিচ্ছে, তাকে কি আল্লাহওয়ালা বলবেন না নামাজি বলবেন না কাফের বলবেন? কাফের, কাফের, কাফের। হ্যাঁ, কুফরি করেছে, অতএব কাফের। শিরকের গুনাহকে আল্লাহ কোনদিন মাফ করবে না। শিরকের গুনাহকে আল্লাহ মাফ করবে, তার ঠিকানা জাহান্নাম। এই কথা ঠিক না বেটি? আপনি কর্ম দেখে সেটা বলতে হয়। সেই আল্লাহ বললেন জ্ঞান দিছি মানুষকে, জ্ঞান দ্বারাই, অন্তর দ্বারাই। আমাকে চিনল না, দুটো চোখ দিছি, চোখে দেখেও ওরা আমার কথা নিল না। কান দিছি, কানে শুনেও এরা কান ঝাড়া মেরে ফেলে দিল। উলায়েকা কালানাম, চতুষ্পদ জানোয়ার, জানোয়ার। বালহুম আদাল, বলকে জানোয়ার বড় ক্ষান্ত আমার আল্লাহ বলেন না, বালহুম আদাল, জানোয়ারের চোখ খারাপ। কি উলায়েকা হুমুল কাফিরুন, এরাই হলো আমার কাফের বান্দা। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বললেন 10 জন সাহাবা জান্নাতি। বলে জান্নাতি বলা যাবে না। উনি জানলেন কি করে জান্নাতি বলছেন? জানলেন কি করে জান্নাতি বললেন? বোকা মূর্খ তো, লেখা নেই, পড়া নেই, ইলম কালাম নেই, মাথায় টুপি দিয়ে আর লেবাসটা পিঁধে ফেলে আর দাড়ি রেখে দিলি বড় আলেম। দেখলি আলেম কি বলেন? মাদ্রাসার চৌকাট দেখেন আলেম। হজ করে এলে, হ্যাঁ, হাজি সাহেব মাথায় টুপি দাড়ি জোব্বা রেখি, আরে হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর হয়ে গেল। আরে মৌলানা সাহেব আসেন, হবে, এই হবে। এই পোশাকটা কি বাবা? এই পোশাকটা আলেম? এই টুপিটা আলেম? হ্যাঁ, সুন্নতি আলেম না, এটা নবীর সুন্নাত। সমস্ত মানুষ পড়তে পারে সুন্নত হিসাবে। হ্যাঁ, আর আলেম একটা হচ্ছে আলাদা। কি বলেন? ফালতু ফালতু কথাবার্তা বললে হয়? হ্যাঁ, জান্নাতি বলা যাবে না। তার জান্নাতি কাকে বললেন? আল্লাহ রাসূল বললেন 10 জন সাহাবাকে কি বললেন? জান্নাতি। আবু বকর, উসমান, আলী, ওমর, হ্যাঁ, সব জান্নাতি বললেন।
আর ইনি বলছেন জান্নাতি বলা যাবে না, জান্নাতি বলা যাবে না। তা নবীর কথা নেবেন তাই ফচকে মার্কা মৌলবীর কথা নেবেন? বলেন তো, জোরে বলেন, কার কথা নেবেন? হ্যাঁ, নবীর কথা নেবেন না। আর জান্নাতি বলা যাবে না, রাসূলুল্লাহ যে বলেছে জান্নাতি, ওটা অস্বীকার করলে ও মুমিন হবে না কাফের হবে? জোরে বলুন, মুমিন না কাফের? বুঝতে পেরেছেন বাবা? সাবধান, সমস্ত কোরআন পাকে হাদিস পাকে বর্ণনা আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন। যেমন কর্ম করবে সেই কর্মের উপরই কথাটা তার গায়ে চাপবে। এই কথা ঠিক না বেঠিক বাবা? সাবধান বাবা, বুঝে শুয়ে চলবো। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা কান খাড়া করে শুনে নাও। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল